আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, জব স্টেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের যে পরীক্ষা হলো সেই পরীক্ষার যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের সলিউশন সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন ছিল 40টা। প্রত্যেকটা প্রশ্নের মার্ক ছিল 1 মার্ক করে এবং সময় ছিল 1 ঘন্টা। তো প্রথম প্রশ্নটা ছিল যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটা রঙ্গলাল এর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশন 4টা ছিল পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী সুরসুন্দরী ও কাঞ্চি কাবেরী। তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন ক, পদ্মিনী উপাখ্যান। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে বৈষম্য বিরোধী কোন সমাস? অপশন 4টা দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস ও বহুব্রীহি সমাস। এর উত্তর হবে অপশন খ, তৎপুরুষ সমাস। 3 নম্বর কোশ্চেন হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার? 4টা অপশন শিরিন এবাদি, মাদার তেরেসা, হানার আশরাফি এবং ডক্টর ইউনুস। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর ইউনুস। 4 নম্বর কোশ্চেন অপমান শব্দের অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়? অপশন ক, নিকৃষ্ট, খ বিপরীত, গ অভাব, 4 ঘ বিকৃত। সঠিক উত্তর হবে অপশন খ, বিপরীত। 5 নম্বর কোশ্চেন কোন বানানটি শুদ্ধ? এখানে 4টা বানান আছে, তার মধ্যে অপশন খ, দয়ব, দন্ত নয় দয়ব, এই বানানটি হচ্ছে সঠিক। 6 নম্বর কোশ্চেন বউ কথা কও, বউ কথা কও, কথা কও অভিমানী, সেদে সেদে কেঁদে যাবে যত যামিনী, কোন কবিতার অংশ বিশেষ? অপশন ক, ঝিঙ্গে ফুল, অপশন খ, আমার কবিতা তুমি, অপশন ক, মহুয়ার গান, খ নতুন চাঁদ। তার মধ্যে সঠিক উত্তর হবে মহুয়ার গান। 7 নম্বর দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। অপশন ক আফটার, খ অন, গ আপ, গ ইনটু। সঠিক উত্তর হবে ইনটু, দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। 8 নম্বর কোশ্চেন দ্য সিনোনিম অফ ফ্র্যাঞ্চাইজ ইজ, ক নাম্বার প্রিভিলেজ, খ ইউনিটি, গ ফ্রেঞ্চ এন্ড ঘ ফ্র্যাঙ্কনেস। সঠিক উত্তর অপশন ক, প্রিভিলেজ। 9 number question a 17 years old is not dash to vote in the election. Option ক enough old, খ old enough, as old enough and ঘ হচ্ছে enough old as। সঠিক উত্তর অপশন খ, a 17 years old is not old enough to vote in the election. So সঠিক উত্তর অপশন খ। 10 নম্বর কোশ্চেন হু হুইচ হোয়াট আর ড্যাশ। এখানে হচ্ছে 4টা অপশন দেওয়া আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইনডিফিনিট প্রোনাউন। তার মধ্যে অপশন খ এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। The first English dictionary was completed by, 4টা অপশন, লাজাক ওয়ালটন, স্যামুয়েল জনসন, স্যামুয়েল বাটলার। অপশন গ, স্যার থমাস ব্রাউন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, স্যামুয়েল জনসন। 12 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে আর্টিকেল বেস কোশ্চেন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? 4টা অপশন, দিস ইজ অ্যান ইউনিক কেস, অপশন ক, খ দিস ইজ এ ইউনিক কেস, this is a very unique case, this is a most unique case। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ, this is a unique case। 13 নম্বর কোশ্চেন বৃত্তের পরিধি যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাকে কি বলে? বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাকে বলে যে।
অপশন ঘ সঠিক উত্তর হচ্ছে যে। একটা ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে 3 ও 2 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সো এই সূত্র যদি আমরা ইনপুট করি সেক্ষেত্রে উত্তর হবে 3 সেন্টিমিটার। এটা একটা অঙ্ক 15 নম্বর। সিরাজ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন আরো 10% বাড়ানো হলো, তার বেতন কতটুকু ক্ষতি হলো? মানে আগের বেতনের তুলনায় বর্তমানে কতটুকু বেতন ক্ষতি হলো? তো এই অঙ্কটা আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি। সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস ab ডিভাইডেড বাই 100। তো আমরা 10 প্লাস মাইনাস 10 প্লাস 10 প্লাস মাইনাস 10 ইনটু প্লাস 10 তারপরে ডিভাইড বাই 100 দিলে অ্যানসার আছে -1 মানে ক্ষতি। তাই অ্যানসার হবে অপশন খ 1%। 16 নম্বরটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত? তো ধারণা হবে এরকম 1 2 3 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 100। তো এটা আমরা কিভাবে করব? শর্টকাট নিয়মে এই সংখ্যাটা যেটা থাকবে সেটার অর্ধেক নিব। অর্ধেক কত? 50। এরপরে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করব, যোগ করে যেটা হবে যোগফলটা এখানে দেব, এবং এই অর্ধেক সংখ্যা এবং এটা যোগফল দুটো গুণ করলে যেটা হবে সেটা হবে আমাদের উত্তর। অর্থাৎ 50 আর 100 এর যোগ করলে হবে 50 50। তো 50 50 কোথায় আছে? অপশন গ তে আছে। তো সঠিক উত্তর হবে অপশন গ 50 50। 17 নম্বরটা হচ্ছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো আমরা এক শর্ট নিয়মে করতে পারবো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য গুণন 100। তো এটা দিলে আসে আমাদের 25। যেহেতু অপশন গ তে 25 আছে সেই ক্ষেত্রে সঠিক অ্যানসার হবে অপশন গ 25% লাভ। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে বীজগণিতীয় একটা অঙ্ক। x + y = 8 এবং x - y = 6, ফলে x² + y² = কত? যেহেতু আমরা জানি x² + y² অনুসিদ্ধান্ত x + y² + x - y² / 2। এই সূত্র যদি আমরা ইনপুট করি মানগুলো তাহলে আমরা অ্যানসার পাবো অপশন ক 50। তারপরের কোশ্চেন হচ্ছে কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? চারটা অপশন: তিতুমির, দুদু মিয়া, হাজী শরীয়তুল্লাহ ও আব্দুর রশিদ। তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ হাজী শরীয়তুল্লাহ। আবু সাহিদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশিল শিল্পকর্মটি অঙ্কন করেন মৃণাল কান্তি দাস, শহীদ কবি মঈনুল হোসেন ও মোস্তফা জব্বার। তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ শহীদ কবি। ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে? 1964, 1974, 1984 এবং 1994 দেওয়া আছে। সঠিক উত্তর হবে অপশন খ 1974 সালে। কোন দুটি মাস হেমন্তকাল? অপশন ক ভাদ্র আশ্বিন, খ আশ্বিন কার্তিক, কার্তিক অগ্রহায়ণ এবং অপশন গ ফাল্গুন চৈত্র। সঠিক উত্তর হবে কার্তিক অগ্রহায়ণ। এই দুই মাস মিলে হয় হেমন্তকাল। 23 নম্বর হচ্ছে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? চারটা অপশন, তার মধ্যে সঠিক উত্তর হবে 426 জন, অপশন ঘ। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? সঠিক উত্তর 153টি। সুশাসনের মূল ভিত্তি কি? চারটা অপশন আছে: গণতন্ত্র, আমলাতন্ত্র, নৈতিক মূল্যবোধ ও আইনের শাসন। সঠিক উত্তর হবে অপশন ঘ আইনের শাসন। তারপরে কোশ্চেন হচ্ছে ILO এর সদর দপ্তর কোথায়? এটা সবাই জানে, সুইজারল্যান্ডে জেনেভায়।
পরের প্রশ্ন, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1941, 1945, 1949, 1948। সঠিক উত্তর 1945 সালে। পরের প্রশ্ন, আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? আকাশে রংধনু সৃষ্টি হয় মূলত বৃষ্টির কোণার কারণে। আমরা সেটা সবাই জানি, সাধারণ জ্ঞানের কোশ্চেন হয় এটা। পরের প্রশ্ন কম্পিউটার রিলেটেড। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? র্যাম, রম, হার্ডওয়্যার, সফটওয়্যার। সঠিক উত্তর হবে রম। সর্বশেষ যে কোশ্চেন সেটা হচ্ছে নিচের কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম নয়? সেটা হচ্ছে অপশন 4টা, ফেসবুক, টুইটার, গুগল, হোয়াটসঅ্যাপ। যেহেতু ফেসবুক সামাজিক মাধ্যম, টুইটার সামাজিক মাধ্যম, হোয়াটসঅ্যাপ সামাজিক মাধ্যম, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, সো গুগল হবে সঠিক উত্তর। তো এই ছিল আজকে আমাদের কোশ্চেন সলিউশন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও বা এইরকম যে জব টপিক রিলেটেড যে ভিডিওগুলো যেগুলো আপনারা আপলোড করার সাথে সাথে পেয়ে যান, তার জন্য এটা নোটিফিকেশনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।